গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর আবার ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে আগে জানলাটা খুলে নিলাম। আর আজকে যেহেতু আমার ঘুমটা ঠিক করে ভাঙছিল না, তাই ও বলল তুই বস, আমি কফি বানিয়ে আনছি। তারপরেও কফি বানিয়ে আনতে দুজনে মিলে বসে কিছুক্ষণ কফিটা খেয়ে গল্প করলাম। কফিটা খেয়ে উঠে কিছু জামা কাপড় জমানো ছিল, ও সেগুলো চলে গেল ওয়াশিং মেশিনে কাচতে। আর আমার প্রথম কাজ হলো ভালো করে খাটটা গুছিয়ে নিয়ে আমি খাটটা ঝেড়ে নিলাম। খাট ছাড়ার পর একেবারে তখনই ফ্লোরটাও ভালো করে ঝেড়ে নিলাম। আমি তো অনেক দিন এখানে ছিলাম না, আমার বাড়িতে ছিলাম, সেই কারণে আজকে আমি একটু টাইম নিয়ে প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করলাম। আর তোমাদেরকে কি বলি, যেহেতু আমি অনেক দিন ছিলাম না, ও সকাল সন্ধে গাছগুলোতে জল দিয়েছে ঠিকই, কিন্তু গাছগুলো না পরিষ্কার করেনি ঠিক করে। মানে এই যেমন শুকনো পাতা, শুকনো ফুল, আমি জানো তো রোজ এগুলোকে পরিষ্কার করে দিই। গাছের মধ্যে শুকনো ফুল থাকলে বা শুকনো পাতা থাকলে আমার না দেখতে একদম ভালো লাগে না। তাই আজকেও ঠিক তেমনি সব বাসি ফুলগুলো, শুকনো পাতা, কোথাও কোনো কাঠি পড়ে থাকলে সেগুলো ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম গাছগুলোতে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও খুব ভালো লাগে। আর দেখো এখন গাছে জল দেওয়ার পর গাছগুলো কত ফ্রেশ এবং পাতাগুলোও কত ফ্রেশ দেখতে লাগছে। তারপর জানো তো ভাবলাম আজকে যেহেতু এই মুহূর্তে সেরকম কিছু ইম্পর্টেন্ট কাজও নেই এবং হাতে কিছুটা টাইম আছে, তাই ভাবলাম আজকে আমার এই স্টাডি টেবিলটা পরিষ্কার করে নিই। আর স্টাডি টেবিলের ওপরটা যেহেতু হোয়াইট ছিল, প্রচণ্ড নোংরা হচ্ছিল, তাই আজকে একটা হোয়াইট টেবিল ক্লথই পাতলাম যাতে দেখতে ভালো লাগে। এবং আবার সব মুছে ক্লিন করে আবার টেবিলটা রিঅ্যারেঞ্জ করে দিলাম। আর জানো তো ভাবলাম আজকে যখন একেবারে সব পরিষ্কার করছি, তাহলে এই আলমারিটাও পরিষ্কার করে নিই। সেরকম ময়লা হয়নি, কিন্তু ওপরটা একটু ধুলো পড়েছিল, একটু মুছে নিলাম। মুছে আমি একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। স্নান করে বেরিয়ে একটু স্কিন কেয়ার করছি। ফার্স্টে একটু মুখে টোনার দিলাম, যেহেতু প্রচণ্ড গরম, স্কিনের পোর্সগুলো ক্লোজ করা দরকার। আর তারপর আমি একটা ময়শ্চারাইজিং ক্রিম মেখে নিলাম। যেহেতু বাড়িতেই আছি তাই সানস্ক্রিনটা আর ইউজ করিনি, তাই আমি একেবারে ময়শ্চারাইজারটাই ভালো করে ম্যাসাজ করে নিলাম যাতে অ্যাবসর্ব হয়ে যায় মুখে পুরোপুরি। তারপর আমি চুলটাও ডিট্যাঙ্গেল করে নিলাম। চুল আঁচড়ানো দিনে 2 থেকে 3 বার খুবই ইম্পর্টেন্ট চুলের ভালো গ্রোথের জন্যে। তাই আমি চেষ্টা করি অ্যাটলিস্ট বাড়িতে থাকলে 2 থেকে 3 বার ভালো করে চুলটা ডিট্যাঙ্গেল করে আঁচড়ে নিয়ে ভালো করে ক্লিপ দিয়ে রাখতে। ফ্রেশ হওয়ার পর আমার ফার্স্ট কাজ ছিল ব্রেকফাস্ট করে নেওয়া, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওয়ার্কিং ডেজে আমি অনেকটা সকালেই ব্রেকফাস্ট করি, তাই ছুটির দিনও আমার সেটাই হ্যাবিটে থাকে। আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, গরম গরম লুচি ভাজা হয়েছিল আর ঘুগনি। তো সেটা খেতে খেতে আমি একটু গল্প করলাম সবার সাথে। আর আমি যতক্ষণে ব্রেকফাস্ট করলাম ততক্ষণে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছিলো। রেডি হয়ে ও ব্রেকফাস্ট করে নিয়েছিল। গুড মর্নিং। আজকে আবার অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। অনেক দিন মানে অনেক মাস পর, 2-3 মাস পরে। না, হ্যাঁ, হ্যাঁ, প্রায় প্রায় 2-3 মাস পর লাস্ট ব্লগ করেছিলাম। আর এই জাস্ট সব কাজ বাজ সারা হলো, ওরও খাওয়া হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছে। এবার ও বেরোবে কাজের জন্যে। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি তো দেখালামই তোমাদেরকে। ও বেরোলে আমি আমার কিছু কাজ নিয়ে বসবো। আর 1 সপ্তাহ পরে প্রায়, তাই তো, এইটা আজকে ফ্রাইডে, আর নেক্সট উইক, তারপরের উইকের মানডে স্কুল খুলে যাচ্ছে, তো স্কুলের কিছু কাজ আছে, সেগুলো সব সর্ট আউট করে রাখবো। তো এখনও বেরোক আগে, তারপর আমি আমার কাজ নিয়ে বসি। এই দেখো রেডি হয়ে গেছে, নাক ঠাক বেঁধে। ওরে বাবারে কি ক্লোজ আপ! এই বাড়িটা আমাদের সামনে হয়েছে, একদম নতুন বাড়ি। আজকে এদের গৃহপ্রবেশ আছে। আর এই যে একজন বেরোচ্ছে। কখন আসবে, কখন আসবে বলো? ঠিক আছে, জানিয়ে দিও, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। কত জল দেখো। বাই। প্রায় 1টা বাজে, আর এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম, তো একবার ভাবলাম একটু ছাদে এসে যেগুলো শুকিয়ে গেছে সেই জামাগুলো নিয়ে যাই। এই যে সব নেওয়া হয়ে গেছে, খালি ওর এই পিছনে জিন্সটা দেখছো, আর এই যে এই হাফ প্যান্টটা শো করে নিই, এগুলো শুকিয়ে যাক তারপরে নিয়ে যাবো। আর বেশিক্ষণ আমার ভালোও লাগছে না রোদে,
উফ, একটু গাছগুলো দেখে নিই। চলে এসেছি, জামাগুলো এখন একটু ঠান্ডা হোক। ছাদ থেকে এসে আবার কিছুক্ষণ প্রায় কাজে বসে গিয়েছিলাম। তারপর 1:10-15 নাগাদ গিয়ে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে আজকে খুবই সিম্পল মেনু ছিল, ভাত, ডাল, ডিম আলুর ভুর্জি। তারপরে আমি ঘরে এসে আগে এসিটা চালিয়ে নিয়ে ঘরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল আর আমি প্রচণ্ডভাবে ঘেমে গেছিলাম। তারপর আমার যা যা জামা কাপড়, ওর যা যা জামা কাপড় খাটে তখন রেখে দিয়ে গেছিলাম ঠান্ডা করার জন্যে, সেগুলো আগে ভাঁজ করে নিলাম। কারণ খাটের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে থাকলে আমি ওইভাবে থাকতে পারি না, শুতে পারতাম না খাটে। তো আমি আগে খাটটা পরিষ্কার করে নিলাম, সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে যার যার নিজের জায়গায় রেখে দিয়েছিলাম। কারণ ধোয়া জামা কাপড়গুলো বাইরে থাকলে তাতে আবার ধুলো পড়ার চান্সেস বেশি থাকে। 1:45 বাজে আর আমি এই জাস্ট লাঞ্চ করে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিলাম সব। ডিরেক্ট রোদ থেকে না আমি জামা কাপড় কখনো আলমারিতে তুলি না, কারণ কি বলো তো, পরে যখন তুমি পরবে না জামা কাপড়গুলো বার করে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে। এই কারণে আগে আমি ঠান্ডা করি, রুম টেম্পারেচারে এনে তারপরে ওগুলোকে ভাঁজ করে আলমারিতে তুলি। আর এখন যেহেতু পাখাটা বন্ধ, তত্তর করে ঘামছি, যা গরম আজকে। তো সব কাজ অলমোস্ট সারা হয়ে গেছে আপাততর মতন। তো এখন একটু আমি বসি, পাখাটাও চালাই, পাখাটা বন্ধ বলে প্রচণ্ড গরম লাগছে। মাকে ফোন করব, মায়ের সাথে একটু কথা বলবো, গল্প করব, তারপরে একটু শোবো। তারপরে বিকেলে উঠে কি করছি আবার তখন ব্লগটা কন্টিনিউ করব। এখন প্রায় 6:45 বাজে আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি পুরো ঘেমে চান করছি। আজকে অনেক অনেক দিন পর আবার আমি একটু যোগা করলাম। প্রায় 6টা থেকে 6:30-35 অবধি আমি বসেছিলাম যোগা করতে। এখন প্রায় 6:45 বেজে গেছে। তো আমি ওই 6:30 অবধি যোগা করে একটু রেস্ট নিলাম। উঠে এখন আমি একটু গরম জল করেছি। ঠান্ডা জল খাবো না এখনই ডিরেক্টলি, কারণ বডি পুরো হিটেড আপ হয়ে আছে। ঠান্ডা জল খেলে যোগার এফেক্টটাও চলে যাবে, উপরন্তু ঠান্ডা লাগারও চান্সেস প্রচুর। তাই আমি এখন একটু উষ্ণ গরম জল করেছি, এই জলটা খাচ্ছি। আর এখন আমি একটু বাইরেটায় গিয়ে বসবো ডাইনিংয়ে, ওখানে ভালো হাওয়া দেয়। ঘরে তো এখানে একদম হাওয়া নেই আর আমি এই মুহূর্তে পাখা চালাতেও চাইছি না, পুরো ঠান্ডা লেগে যাবে। তো এখন একটু ন্যাচারাল হাওয়ায় বসি, ঘামটা শোকাই, তারপরে আমি ফ্রেশ হব। নিচ থেকে সোজা ছাদে চলে এলাম, প্রচুর ভালো হাওয়া দিচ্ছে, প্রচুর। তোমরা জানি না বুঝতে পারছো কিনা, পিছনের গাছগুলো দেখো, বুঝতে পারবে প্রচুর ভালো হাওয়া দিচ্ছে। পুরো ঘামটা শুকিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। এবার নিচে যাবো, ফ্রেশ হব গিয়ে। তুমি কি সুগার ফ্রি ঢেলেছো? সুগার ফ্রি ঢালাই? হ্যাঁ, সুগার ফ্রি ঢেলেছি। একদম বাড়িতে ঢুকতে না ঢুকতেই একদম কফি বানাতে চলে এসেছি। আমি বললাম যে আমি বানাচ্ছি ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, একদিনই যোগা করেছি। বাহ বাহ, আগে থেকে স্টার্ট, তাই তো? হ্যাঁ, 25 মিনিটস বাহ মতো। বাহ, তারপর আমি গরম জলও খেয়েছি। ওই জন্য খিদে পেয়ে গেছে। হ্যাঁ। আমার আর করা হচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড। আমি আর মানে ওয়েট করতে পারছিলাম না। একবার আমি ভাবলাম যে খেয়ে নেবো, তারপর আমি বললাম না, তোমায় ছেড়ে খাবো না, তুমি এনেই খাবো। একদম আস্তে আস্তে দৌড়ে এসেছে কফি বানাতে। কফি খেতে খেতে এবং ওর সারাদিনটা কেমন কাটলো সেই নিয়ে গল্প করতে করতে প্রায় 8:30 বেজে গেছিলো। তারপরে আমরা দুজনেই উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম, কারণ একটু যাব বাজারের দিকে। জানো তো, ওর একটা আংটি অনেক দিন ধরে খুব ছোট হচ্ছিল বলেও পরতে পারছিল না, তাই ভাবলাম আজকে যাই, সেটা গিয়ে বড় করিয়ে আনি। আর দেখো, তোমরা বুঝতেই পারছো যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এর আগের ক্লিপে নিশ্চয়ই দেখেছিলে আমি একটা ব্ল্যাক টি শার্ট পরেছিলাম। তো ও আমায় বলল যে আজকে যেহেতু আমাদের ইনভিটেশন আছে রাত্রে ওই সামনের বাড়িটায় গৃহপ্রবেশের পুজোতে, বলল ইন্ডিয়ান পরে যেতে, ট্রেডিশনাল পরে যাওয়াটাই উচিত। আমিও ভাবলাম ঠিকই বলছে, তাই চেঞ্জ করে এই কুর্তি প্লাজোর সেটটা পরে নিলাম। আর জানো তো, আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্যটা যে শুধু আংটিটা বড় করা তা নয়, আমার না ভীষণ চটপাটা কিছু খেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম যাই, যদি গিয়ে একটু ফুচকা বা আলু কাবলি পাই তো খেয়ে নেব। বেশি হেভি কিছু খাবো না, কারণ রাত্রে আবার ইনভিটেশন আছে, তো অল্প করেই কিছু একটা খেয়ে চলে আসবো। তাই রেডি হয়ে দুজনেই চটপট করে বেরিয়ে পড়লাম, কারণ আজকে বেশিক্ষণ বাজারে কাটানো যাবে না, রাতে তাড়াতাড়ি ফিরেও আসতে হবে বাড়িতে। আর দেখো, সোজা গিয়ে আগে চলে গেছিলাম ফুচকার দোকানে। এই ভাইটির দোকানেই আমরা প্রায় ফুচকা খেয়ে থাকি। ওর দই ফুচকাটা এতটাই টেস্টি বানায় যে আমি মানে এক্সপ্রেস করে বলতে পারবো না আমাদের দুজনের কতটা পছন্দ। আর দই ফুচকা খেয়ে মন ভরেনি, তাই দুজনে আবার 10 টাকা করে জল ফুচকাও খেয়ে নিলাম। আর ঠিক দেখো, আমরা বাড়িতে ঢুকেছি
আর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে যেই ভাবলাম যে এখন যাই গিয়ে ডিনারটা করে আসি ওদের বাড়িতে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম একদম, যেহেতু সামনের বাড়ি তাই আর ওয়েট করিনি বৃষ্টি থামার। আর দেখো গিয়েই খেতে বসে পড়েছি, লুচি, আলুর দম আর মাটার পনির এইটুকুও দেখাতে পেরেছিল, তার সাথে ছিল পায়েস এবং মিষ্টি। আর দেখো আমরা দুজনেই আগে প্লেট দেখে ভাবতে বসে গেছিলাম এতটা কি করে খাবো। এখন প্রায় 11টা বাজে আর আমরা প্রায় 10:30 নাগাদ খেয়ে চলে এসেছি। এসেও একটু কাজ করলো আর আমি বসে ফোন দেখছিলাম। ব্লগটা এতক্ষণ এন্ড করতে পারিনি কেন বলো তো, কারণ এসি চালাতে পারছিলাম না, প্রচণ্ড মেঘ ডাকছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এসি আর পাখা দুটোই যদি একসাথে না চলে প্রচণ্ড গরম লাগতো, প্রচণ্ড। এই কারণে এখন এসিটা চালিয়ে পাখাটা বন্ধ করে ব্লগটা এন্ড করছি। আর কি কি খেয়েছি মোটামুটি তোমাদের সাথে বোধহয় ও কিছু ক্লিপ নিয়েছে, তো আমি শেয়ার করে দেবো। কিন্তু প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে, আর এত এত দিয়েছে ওরা খেতে, মানে আমরা খেতে পারিনি, চেপে চুপে যেটুকু খেতে পেরেছি খেয়েছি। আর কিছু নষ্ট করিনি আমরা, কারণ প্রচণ্ড ভালো হয়েছিল রান্নাগুলো গো, বিশ্বাস করো। আর এখন মানে এই জল খেয়ে সব নামাচ্ছি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা জানিও কেমন লাগলো। আর যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। গুড নাইট।